শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি শিক্ষাই না থাকে, আজকে কোটা দিয়ে সবকিছু সমাধান ফিল আপ করে ফেলা হয়। কেন কোটা দিয়ে ফিল আপ করা হবে? আমার সাধারণ বাচ্চাদের মেধাটা তাহলে কোথায় যাবে? মেধা শূন্য করার জন্য আজকে নতুন কারিকুলাম তৈরি করছে। ধন্যবাদ। তোমরা রাজপথে থাকবা। 18 যে আমাদের প্রতিজ্ঞা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোটা বাতিল হবে, আমরা সেই 18 প্রতিশ্রুতি নিয়ে আবার মাঠে নেমেছি। এখন রিসেন্টলি আবার হাইকোর্ট থেকে যে নোটিশ এসেছে আমাদের যে কোটার যে পূর্ণবহল, আমরা এর প্রতিবাদে রাজপথে নেমেছি। আমাদের আন্দোলন চলবে 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 যতক্ষণ না আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়। আমরা কোটার আন্দোলন চাই না, আমরা কোটা চাই না, আমরা মেধা দিয়ে যোগ্যতা দিয়ে আমরা টিকে থাকতে চাই। আমরা বৈষম্যের বাংলা চাই না। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 18 বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা এনেছিলেন এই বৈষম্যকে ত্যাগ করার জন্য, বৈষম্য থেকে আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা সেই বৈষম্যের কবলে আবার আমরা সেখানে জর্জরিত হয়ে যাচ্ছি। আমরা বৈষম্যতে চাই না, আমরা চাই মেধা যোগ্যতা দিয়ে আমরা আমাদের সব জায়গায় আমরা টিকে থাকতে। বাংলাদেশের সংবিধানে যেখানে লেখা আছে 29(1) অনুচ্ছেদে সকল প্রজাতন্ত্রের সমান অধিকার, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পাবে, সেখানে কেন 56% কোটা দিয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীকে ভোগান্তি করতে হচ্ছে? হাইকোর্টের বলে দেওয়া উচিত সাধারণ শিক্ষার্থী পড়ার দরকার নাই। যারা কোটা যারা এই করছে দেশের জন্য তারাই সংগ্রাম করবে, তারাই চাকরি করবে। আমাদেরকে শুধু 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 বেকারত্ব হার বাড়িয়ে দেশের জন্য কি লাভ? আমরা চাই আমাদের দেশে এই কোটা সম্পূর্ণ সব ক্ষেত্রে, ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে, সকল ক্ষেত্র থেকে কোটা বন্ধ করা হোক। এই যদি কোটা বন্ধ না করা হয়, আমরা জানি কিভাবে কোটা বন্ধ করতে হয়। আমরা 18তে পরিবর্তন কিভাবে আনতে হয় আমরা শিখে গেছে। আমাদের পূর্বপুরুষরা কিভাবে রক্ত দিয়ে তাদের দেশের সংগ্রাম, নিজেদের অধিকার আদায় করতে হয়, এগুলো আমাদের শিখিয়ে দিচ্ছে। আমরা ওই পর্যন্ত থামবো না যেই পর্যন্ত আমাদের এই কোটা বন্ধ করা না হয়। আমাদের একটাই দাবি, এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। স্বাধীনতা দিয়ে বাংলাদেশ আসছে, এই বাংলাদেশ হাজারো রক্তের বিনিময়ের বাংলাদেশ। এখানে কোনো বৈষম্য চাই না। আমরা চাই নিজের যোগ্যতা, নিজের জ্ঞান, নিজের সবকিছু দিয়ে যোগ্য স্থানে যাইতে। অযোগ্যরা এখানে রাজস্ব করবে, আমরা এটা চাই না। আমরা চাই এই কোটা বন্ধ হোক। আমরা এই বৈষম্য চাই না। আমাদের একটাই দাবি, এই ঢাকা কলেজের একটাই দাবি, এই কোটা বন্ধ করুন। ছাত্র সমাজ কিন্তু জেগে থাকবে না। ছাত্র সমাজের রক্ত গরম, এরা বসে থাকতে জানে না, এরা যুদ্ধ করতে জানে। এদের অধিকার কিভাবে আদায় করতে এরা জানে। আমাদের এই আন্দোলন ততক্ষণই বন্ধ হবে যতক্ষণ এই বৈষম্য বন্ধ করা হবে।